2026-27 অর্থবছরের বাজেটে ভারত থেকে মাছ আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের পর বেনাপোল স্থল বন্দর দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় নতুন করে এলসি খুলছেন না আমদানিকারকরা, ফলে বাজারে বাড়ছে মাছের দাম। জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরে ভারত থেকে মাছ আমদানির মোট শুল্ক হার 46% থেকে বাড়িয়ে 70% করেছে। এতে প্রতি কেজিতে শুল্ক বেড়েছে প্রায় 45 থেকে 50 টাকা। ব্যবসায়ীরা বলছেন, নতুন শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই আমদানি কার্যক্রম বন্ধ। এর প্রভাব পড়েছে খোলা বাজারে। শত শত কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার বিশেষ কারণ বলে আমরা যেটা মনে করি সেটা হলো ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক একটা সুসম্পর্কের যে টান পড়ন আছে, এটা মূল কারণ। রেভিনিউ অনেক কম আসছে, এছাড়াও এলসিও অনেক কম হচ্ছে। দেশের এই দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না, যার জন্য অনেক পার্টিও মুখ ফিরিয়ে নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি শুল্ক প্রত্যাহার না করা হলে আমদানি আরো কমে যাবে এবং বাজারে দাম বাড়ার চাপ অব্যাহত থাকবে। তাজা যে মাছগুলো আমাদের আমদানি হতো ভারত থেকে, এর উপরে শুল্ক আরোপ হয়েছে নতুন করে, ভ্যাট 15%, 2% এআইটি, যার কারণে অনেক আমদানি শুল্ক বেড়ে গেছে। আমরা আগে প্রতি একটি রাখে 13,000 কেজিতে ট্যাক্স দিতাম 5,52,000, সেটা এখন বেড়ে গেছে 8,58,000 টাকায়। এর কারণে লোকাল বাজারে এর প্রভাব পড়েছে। গেল 11 মাসে বেনাপোল দিয়ে 34,465.772 মেট্রিক টন মাছ আমদানি হয়েছে। তবে শুল্ক বৃদ্ধির পর আমদানির গতি কমেছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। ভারতীয় মাছ আমদানিতে অতিরিক্ত শুল্ক কমানোর দাবি জানিয়েছে আমদানি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।